আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো অটোক্যাডে কিভাবে আমরা প্রিন্ট সেটআপ দিতে পারি। তো আমি দুইটা উপায় দেখাবো। প্রথমটা একদম ইজি, আর পরেরটা দেখাবো যে কিভাবে আমরা অনেকগুলো অপশনের সাথে লেআউট থেকে প্রিন্ট সেটআপ দিতে পারি আর কি। তো শুরু করা যাক। এখন আমি চাচ্ছি যে এইখানে আমি ফাঁকা জায়গায় এইখানে আমি এই যে কোনো ড্রয়িং বা অন্য যে কোনো বড় ছোট ড্রয়িং হতে পারে, এগুলো আমি এখানে এনে এরপর হচ্ছে প্রিন্ট দিব। তো একটু আমি এইখানে এটাকে মুভ করে নিয়ে আসতে পারি এইভাবে, বা কপি করে আমার যেভাবে সুবিধা হয়। তিনটা নিয়ে আসলাম। এখন আমি দিব কন্ট্রোল পি, কন্টিনিউ টু সিঙ্গেল শিট। এখন আমার এখান থেকে প্রিন্টার সেট করে দিতে হবে যে আমার কোন প্রিন্টার, যদি কোনো প্রিন্টার কানেক্টেড থাকে তো আমি সেটা সিলেক্ট করে দিব, বা যদি কানেক্ট না থাকে তাহলে আমি পিডিএফ হিসেবে আউটপুট নিলে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা সিলেক্ট করব। এখন আমার পেপার সাইজ দিতে হবে, আমি কোন পেপার সাইজে দিব এটা আমি আপাতত A4 দিলাম। এখন এইখানে যে অপশনটা আসছে প্লট এরিয়া, এরিয়া মানে হচ্ছে আমি কোন এরিয়াটা প্রিন্ট করবো এইখানে। এখন আপাতত যেটা আমার আছে ডিসপ্লে, ডিসপ্লে মানে হচ্ছে আমার ডিসপ্লেতে যেমন দেখাচ্ছে এইখান থেকে এতটুকু, এই যে এই এতটুকু পুরাটা প্রিন্ট হবে আমার। আর আমি যদি এখানে আরও অপশন আছে এক্সটেন্ড দিই, তাহলে এক্সটেন্ড করলে মানে জুম এক্সটেন্ড করলে যেটা দেখায় সেটা প্রিন্ট হবে। লিমিট দিলে আমার লিমিটে যতটুকু নেওয়া আছে সেই হিসেবে প্রিন্ট হবে। কিন্তু আমি উইন্ডোটা যদি দিই তাহলে আমার একটু ভালো হয়, যে আমি উইন্ডো সিলেক্ট করে দিব আমার কোন জায়গা থেকে কতটুকু প্রিন্ট লাগবে, আমি এখান থেকে এতটুকু দিতে পারবো, বা আমি হালকা বড় নিই যেহেতু আমার বর্ডারটাও লাগবে, এতটুকু আমি প্রিন্টে আনতে চাচ্ছি, এটা দিলাম। এখন সেন্টার দ্য প্লট মানে আমি যে পেজটা আছে পেজের সেন্টার আসবে ড্রয়িংটা, ওকে। আর ফিট টু পেপার মানে আমার যদি এটা যদি ড্রয়িংয়ের থেকে বড় হয়ে যায়, যে আমি উইন্ডো দিচ্ছি, উইন্ডো যে আমার মানে পেজের সাইজের মধ্যে আমার ড্রয়িংটা আনার জন্য ফিট টু পেপার দিতে হবে আর কি, এটা তো বোঝাই যাচ্ছে। আর এখানে একটা অপশন আছে যে পোর্ট্রেট দিব কি ল্যান্ডস্কেপ দিব। ল্যান্ডস্কেপ দিলে আমার এটা আড়াআড়ি আসবে, আর পোর্ট্রেট দিলে তো লম্বালম্বি। আমি ল্যান্ডস্কেপে সিলেক্ট রাখবো যেহেতু আমার এটা ল্যান্ডস্কেপ ড্রয়িং, মানে ল্যান্ডস্কেপে জায়গা বেশি আর কি, চওড়ায়। প্রিভিউ দিলাম, এই যে আমার এমনভাবে প্রিন্ট হবে। এখানে আমি প্রিন্ট যদি দিয়ে দিই তাহলে আমার প্রিন্ট হবে আর কি। এখন আর একটা অপশন দেখাবো যেটার মধ্যে আরও কিছু অপশন আমরা অ্যাড করতে পারবো, আরও অনেক ইজিলি অনেকগুলো কাজ করতে পারবো। এই যে কন্ট্রোল জেড দিলাম, আমি লেআউটে আসবো, এখান থেকে লেআউট। এই যে আমি আগে যেটা সেট আপ দিয়েছি সেটাই এখানে রয়ে গেছে, আমি এটা ডিলিট করি আপাতত। প্রথমে পুরোটা সিলেক্ট করলাম, ডিলিট করলাম। এখন এখানে আমার দুইটা এরিয়া আছে, একটা হচ্ছে এই বাইরের এরিয়া, এখানে আমার এখন আপাতত বাইরের এরিয়া সিলেক্ট আছে। আমি যা করতেছি এই যে বাইরে হচ্ছে, ভিতরে আমি এখন ক্লিক দিই না। ভিতরে ক্লিক দিলেও আমার এখানে তেমন কিছুই হচ্ছে না। একটা ক্লিক দিলে আমার এটা ভিতরে যাওয়ার জন্য ডবল ক্লিক দিতে হবে। ডবল ক্লিক দিছি না, তার আগে হচ্ছে আমার একটা কাজ করতে হবে, এটা হচ্ছে MV নিতে হবে আমার, এম ভিউ ইন্টার। আমার এইখানে একটা স্পেস নিতে হবে, এই যে নিলাম। এই যে আমার এখন এটার ভিতরে পুরো ড্রয়িং চলে আসছে। এখন আমি এখানে ডবল ক্লিক দিলে এটার ভিতরে যাবো, এই যে ডবল ক্লিক দিয়ে ভিতরে আসছে। এখন আমি এই যে কাজ করি এটার ভিতরে কাজ হবে, মুভ প্যান আমি যাই করি এটার ভিতরে আসবে। আবার যদি আমি চাচ্ছি যে না আমার এইটা করবো না, আমি বাইরের কাজ করবো, যে বাইরে দিলেও এখন আমার ভিতরে হচ্ছে, আমি বাইরে ডবল ক্লিক দিব, এখন আমার বাইরে চলে আসছে। তো আমি এখন এই পেজটার উপরে প্রিন্ট দেবো, বা আমি যদি চাই যে পেজ সেট আপ করে নেবো যে কোন সাইজের হবে, তাহলে আমার এই যে লেআউটের এখানে রাইট ক্লিক, পেজ সেট আপ ম্যানেজার, এখান থেকে আসে নিউ বা মডিফাই, যে কোনো একটা মডিফাই দিলাম আমি, যে যেটা আছে এটাই মডিফাই করব। আমার প্রিন্টার এটা দেওয়াই আছে, এটা বা যদি সেট না করা থাকে তাহলে তো মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা দিব, সাইজ A4। এরপর প্লট লেআউটই থাকবে কারণ আমি এই লেআউটেই প্রিন্ট দিব। ল্যান্ডস্কেপ কি পোর্ট্রেট এটা তো বুঝলামই, তাহলে এখন আমি ওকে করে দিলাম। আমার A4 সাইজের পেজ নিলাম, এই যে এরকম আসলো। এখন আমি কি করব, এইখানে ডবল ক্লিক দিব, ডবল ক্লিক দিয়ে মানে আমার যে এখন ড্রয়িংটা আমার যেভাবে আমার প্রয়োজন আমি সেভাবেই সাজাবো। আচ্ছা আমি আবার প্রথম থেকে করি, বাইরে ডবল ক্লিক দিলাম, বা এটা আবার ডিলিট করে দিলাম। আবার নিলাম MV, ওকে। এইখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। এখন আমি ডবল ক্লিক দিলে ভিতরে যাবে, তাছাড়া আমি ভিতরে কিছু করতে পারবো না। ডবল ক্লিক দিয়ে ভিতরে দিলাম। এখন আমি চাচ্ছি যে এইটার মধ্যে এই তিনটা নিয়ে আসবো। এখন আমি এই যে যেটা জুম করলাম, এখানে রাখলাম। এখন আমি আর একটু বাইরে ডবল ক্লিক দিয়ে আমি আর একটু এটাকে জুম করে বড় করে নিলাম, এই যে। এখন আবার ভিতরে ডবল ক্লিক দিলাম, এই যে আমার একটু জুম করলে আমি চাচ্ছি যে আর একটু জুম হবে, কিন্তু আর একটু জুম হলে অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে জুম উইন্ডোটা নিতে পারি, উইন্ডো নিলাম। আমি এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক দিলে বরাবর জুম হবে, এই যে ঠিক আছে। এখন আমি এইটার মধ্যেই দুইটা বা তিনটা যা আছে আমার প্রিন্ট দিতে যাচ্ছি। তো আমি এখন কি করব, আবার দিব MV দিয়ে আর একটা উইন্ডো নেব। এইখান থেকে আমি ধরলাম এই পর্যন্ত, এই যে এটা আবার আসছে। আবার এইখানে আমি জুম করব, জুম করে আমি যদি এইটার মধ্যে এইটা প্রিন্ট দেব,
ওকে, আবার দিব আমি এমভি, নিচে আমি আরও দুটো দিতে যাচ্ছি, এমভি এন্টার দিলাম, এইখান থেকে এই পর্যন্ত একটা, আমি এইখানে এইটা দিব। ওকে, আবার দিব এমভি এন্টার দিলাম, এইখান থেকে এই পর্যন্ত, এইখানে আমি এইটা প্রিন্ট দেব। এই যে এখন যদি আমি এবার কন্ট্রোল পি দেই, কন্টিনিউ টু প্লট এ সিঙ্গেল শিট, প্রিভিউ, এই যে আমার এরকম প্রিন্ট আসবে। এখন আমি একটা জিনিস দেখে যে আমরা এরকম কেন করব, ওইখান থেকেও তো আমরা এটাই করছি, কিন্তু এই মডেল থেকে আমরা না করে লেআউট থেকে কোন সময় করতে পারি। যেমন আমার এইটার যা সাইজ আছে, এটার সাইজ থেকে যদি আমার অনেক সময় হতে পারে যে এটার সাইজ বড়, বা আমি এটার সাইজ একটু ছোট করে দিই স্কেল করে, এই যে এখন আমার এটার সাইজ যেহেতু ছোট আছে, তো আমার বড় করতে হবে, এটা এটা বড় করে এটার মধ্যে মিলাইতে হবে বা এটার ভিতরে ঢুকাইতে হবে, অনেক ঝামেলা। তো বা আবার আমার ড্রয়িংও চেঞ্জ করা লাগতেছে, যে আমার এই জিনিসটা এই অবজেক্ট এখান থেকে আমার এখানে নিয়ে আসতে হচ্ছে, এটা ঝামেলা। তো আমি লেআউটে আসলে এই জিনিসগুলো ইজিলি করতে পারবো। লেআউটে আসলাম, আমি আবার পুরোটা ডিলিট করে দিই, বাইরে ডবল ক্লিক, আবার এখান থেকে এটা সিলেক্ট ডিলিট দিলাম, আবার দিব এমভি এন্টার, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখন আমার কোনটা লাগবে, আমার এটা লাগবে, ডবল ক্লিক দিলাম, ভিতরে চলে আসলো, এটা জুম করলাম, আমি এখান থেকে আবার জুম উইন্ডো নিব, উইন্ডো নিয়ে এইখানে একটা, এইখানে একটা, ওকে চলে আসলো। আবার এমভি, আমি যদি একটা নিতে চাই তাহলে তো আমি এইখান থেকে এই পর্যন্ত একটা দিলেই হবে, এখানে দিলাম। এবারে আমার এইটা জুম করলাম, এই যে আমি এটা প্রিন্ট দেবো, বরাবর বসলো। এখন আমি কন্ট্রোল পি দিতে পারি, বা আমি যদি না চাই যে আবার তিনটা করবো, তাহলে এখানে একটা দিব, আবার এমবি দিয়ে ওখানে একটা দিব, ওখানে একটা দিব, এরকম করেও করতে পারি, আমার যখন যেমন লাগবে আমি তেমনই করতে পারবো। এই দিলাম কন্ট্রোল পি, এই যে সব সেটা আমরা একবার চেক করে নিব ঠিক আছে কিনা, একটা প্রিভিউ দিয়ে নিব, এই যে এমন প্রিন্ট হবে। কিন্তু আমরা যদি এই যে এইটা যদি আমরা মডেল স্পেস থেকে করতে যাই, তো আমি এই ড্রয়িংটা বা এই ড্রয়িংটা এটার ভিতরে নিতে গেলে তো অনেক ঝামেলা করতে হতো, এই কারণেই আমরা লেআউটে এসে প্রিন্ট দিই, যাতে আমরা এই জিনিসগুলো আমরা সহজে ম্যানেজ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।